দুই বাচ্চার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এই অবিবাহিত ছেলে হোস্টেলে যে 2 দিন থাকার পরে এখন বিয়ে করতে নারাজ। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাটি কোন পর্যায়ে যাচ্ছে। বিস্তারিত একটু আমরা এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে আপু, মূলত ঘটনা রয়েছে কি, আপনাকে ধরে রাখছেন কেন? ভাইয়া ঘটনাটা হচ্ছে এই ছাড়বো মানে তুই কই যাবি? হ্যাঁ, কোনো জায়গায় যাব না, আমি তো এই জায়গায় দাঁড়াই রইছি। একটু আমরা কথা বলি। ভাইয়া শুনেন, দেখেন আমার স্বামী আছে, সন্তান আছে, আমার 2টা বাচ্চা আছে। ওর সাথে আমার সাথে ফেসবুকে থেকে পরিচয় হয়েছে। হওয়ার পর ও আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করব। অনেক দিন ধরে ওর সাথে কথাবার্তা বলি। কতদিনের সম্পর্ক আপনাদের? 3 বছরের সম্পর্ক। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন ও হোস্টেলে নিয়ে আসছে, যে বললো যে না আমাকে বিয়ে করবে। বিয়ে করার কথা বলে হোস্টেলে নিয়ে আসে। এখন মনে করেন 2 দিন রাখে এখন বলে কি যে আমার বাড়িতে সমস্যা আছে, তুমি চলে যাও, আমি আমার বাড়িতে যাচ্ছি। এখন আমার বিয়ে করতে চাইতেছে না। আচ্ছা, এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন, ওনার যে 2টা বাচ্চা আছে, স্বামী আছে, আপনারা আগে জানেন না? আরে ভাই জানি তো, আপনি তো একটা ছেলে মানুষ, বুঝছেন তো, একটা মেয়ে যদি পায় তাহলে সে কি এমনিতেই ছেড়ে দেয়? তার মানে ওনার স্বামী সন্তান রেখে আপনি ওনার সাথে প্রেমের সম্পর্ক করে ওনাকে, উনি যেটা বললো এগুলো কি সত্য? আমি ওরে বিয়ে করার ইচ্ছা ছিল, ঠিক আছে, তো আমার সংসারে বাপ মার দিক দিয়ে চাপাইছে। আমি ওরে বললাম যে তুমি বাড়িতে চলে যাও, বিষয়টা একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমার মাসখানিক পরে আসা। বিয়ে করার ইচ্ছা ছিল বলতে আরেকজনের বউকে নিয়ে আসছেন বিয়ে করার জন্য? জি জি জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা একটু silent থাকি। আমরা ভিডিওটা শেষ করি, আমরা ভিডিওটা শেষ করি। চিন্তা আছে তোর, চিন্তার আগে কই বিয়ে করার জন্য আইনা তুমি আগে কই আছিস, তোর চিন্তার আগে কই আছিস? আমরা উত্তেজিত না হই, হ্যাঁ? আমরা উত্তেজিত না হই, মুরব্বি। আচ্ছা, বলতেছি আমরা একটু ভিডিওটাকে শেষ করি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোক, এই মহিলার 2টা বাচ্চা আছে, স্বামী ছিল, ওনার সাথে পরকীয়া প্রেম করে ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। নিয়ে যে বলেছে আমি বিয়ে করবো, এই কথা বলে হোস্টেল উঠেছে। এখন 2 দিন পরে এই ছেলে আর বিয়ে করতে নারাজ। এখন তো এই মেয়ে কোনোভাবে ছাড়তেছে না। এই মেয়ে চাই যে আমি ছাড়বো না। ও আমার যদি বিয়ে না করেন, হয়তো আমি গাড়ি তলে পড়ে মরে যাম, তারপর ওরে আমি ছাড়বো না। তো তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? এখন আমি আমার স্বামীর কাছে কেমনে মুখ দেখাবো? বিয়ে হবে, আমরাই করাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনারা যারা এই যে এলাকাবাসী আছেন, কতক্ষণ যাবত এখানে আছেন, কতটুকু কি জানেন? আমরা তো দাঁড়ায় দাঁড়ায় তখন কথাগুলো খালি খেয়াল করলাম। আপনাদের কি মনে হচ্ছে মূলত? আমাদের মনে হচ্ছে কি এই মুহূর্তে আগে দুজনকে বিয়ে করে দেওয়া। বিয়ে করাই মানে মূলত এই যে ছেলে মেয়ে যে ঘটনাটা ঘটাইছে, এখানে দোষ কার মূলত, কি মনে হচ্ছে? দোষ ছেলেরই দোষ দেব, ছেলেরই দোষ, কারণ সে না চাইলে তো মেয়ে বাচ্চা রেখে আসে না। সে আশা দিছে, সে আরে আশা ভাই, দিছে। কালে আপনারা আমাকে দূরছেন কেন? আমি কি একা করছি? আমি করে জোর করে নিয়ে আসছি? আমি ওরে বলছি আমার ফ্যামিলিতে একটু সমস্যা, আমি ওরে 1 মাস পরে বিয়ে তুমি করবো। বিয়ে করো, তারপর ফ্যামিলি। আরে ভাই, আপনাদের এলাকা থেকে আপনারা অ্যাডাম দিয়ে দিয়েছেন, ওরকম 2-4 জন ভাই বেড়াতে ভাই আমাকেও আছে, বুঝছেন? অ্যাডাম কিন্তু আমরাও দিতে পারি। তুমি আপনাদের এলাকা থেকে আপনারা জামতে তা করতেছেন, আমাদেরও কিন্তু 2-4 জন বন্ধু আচ্ছা, আছে। ভাই, এই যে আচ্ছা, আমি একটু কথা বলি আপনার সাথে। আপনি যে ঘটনাটা ঘটাইলেন, এই যে মেয়েটাকে তো আপনি নিয়েছেন বিয়ে করার কথা বলে, হ্যাঁ, এখন নিয়ে বিয়ে আসছি। করতে চাচ্ছেন না কেন? কারণ আমি তো বলছি ওনাকে বিয়ে করবো, আমাকে কিছুদিন সময় দিতে হবে, আমি আমার ফ্যামিলি ম্যানেজ করে পরে ওরে বিয়ে করবো আমি বলছি। এই তোর কিন্তু ওরা এটা ফ্যামিলির বিশ্বাস সবাই তো করতে পারছে মানে না। ওই আমার মনে করতেছে আমি ওরা ফাঁকি দিয়ে চলে দিতেছি, ঠিক আছে? না, কিন্তু আমি তো আসলে ও আমার ফাঁকি দিয়ে ভাইয়া চলে যাইতে চাইতেছে। কারণ ও আমার 2 দিন হোস্টেলে রাখছে, রাখার পর ও আমার বলছে যে চলো এখন কাজে অফিসে বিয়ে করতে যাব। এখন ও মাস পথে আইন ও আমার বলতেছে যে আমার বাড়িতে সমস্যা আছে। এটা কি কোনো কথা বলেন? ওই বেটা, এই। ভাই, আমরা একটু সাইলেন্ট থাকি প্লিজ। একটু এই বেটা, কথা কও। আরে কাকা, আপনি তো বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি যদি বাড়াবাড়ি করি, মহল্লার একটা মান সম্মান আছে আমগো। একটু উত্তেজিত কম হয়। দর্শক, আপনারা দেখতেই পারলেন এইখানে যেই ঘটনাটি ঘটছে, আসলে এই ভদ্র মহিলার স্বামী সন্তান রেখে ওনার সাথে পরকীয়া প্রেম করেছে। পরকীয়া প্রেম করে এখন এই ছেলের তো বিয়ে করার কথা ছিল, ছেলে তো বিয়ে করে না। এখন তো এই ভদ্র মহিলা উত্তেজিত, তার স্বামী সন্তান রেখে চলে আসছে। এখন উনি কোথায় যাবে, কি করবে, কি খাবে? তো দেখেন, এইরকম ঘটনা আমাদের দেশে কিন্তু অনেক ঘটে যাচ্ছে। আসলে যে পরকীয়া যে জিনিসটা, ঘরে স্বামী রেখে অন্যের সাথে পরকীয়া করা, ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে পরকীয়া করা, এই যে অবিবাহিত একটা ছেলে, ওনার জন্য কি দেশে মেয়ের অভাব ছিল? উনি এই 2 বাচ্চার মায়ের সাথে পরকীয়া করেছে। এখন যখন হোস্টেলে যে থাকছে, থাকার পরে এখন এই ছেলে মানে ও মিন করতেছে যে ওনার সাথে আমার যাবে না, এখন ছেলে বিয়ে করতে নারাজ। তো আসলে এই যে এখন বর্তমানে এরকম ঘটনা অনেক ঘটে যাচ্ছে, এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বউ রেখে স্বামীরা পরকীয়া করবেন না, স্বামী রেখে বউরা পরকীয়া করবেন না, তাহলে এরকম ঘটনাগুলো একসময় আপনাদের সাথেও ঘটবে। জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই এখানে নাই।